শুরুতে গুগল প্লে স্টোরে চলে যাব। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করব CHRONMADNS লিখে সার্চ করব। যে আমাদের সামনে অ্যাপটি চলে আসছে, অ্যাপটি আমরা ইনস্টল করে নেব এখান থেকে। অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে, এখান থেকে ওপেন করে নিব। ওপেন করার পর আমাদের কাছ থেকে একটা পারমিশন চাবে, আমরা পারমিশন দিয়ে দিব। এরপর দেখেন যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেটস স্টার্ট নামে একটা অপশন রয়েছে, টিউটোরিয়াল নামে একটা অপশন রয়েছে। তো আমাদের টিউটোরিয়াল নামে অপশনটাতে ক্লিক করি। তাহলে এখানে আসলে আমরা কিভাবে অ্যাপটাকে ইউজ করব এর ডিটেলস দেওয়া আছে, ইউটিউব ভিডিও সহ মেবি। হ্যাঁ, এখানে জাস্ট এসব বলা আছে আর কি, যে কিভাবে অ্যাপটা ইউজ করতে হবে। তো আমরা দেখে যাচ্ছি না, আমরা দেখি লেটস স্টার্টে চাপ দেব, দিয়ে অ্যাপের মধ্যে ঢুকবো। ঢোকার পর এখানে আমাদের যেটা করতে হবে যে ইউজ রেকর্ডিং ইঞ্জিন অন লেখা আছে, এটা আমরা হচ্ছে কি 2 করে দিব, দিয়ে আমরা ওকে করব। এবার দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে 4টা ক্যারেক্টার দেওয়া আছে। আমরা আচ্ছা, বাম পাশে দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা চিহ্ন দেওয়া আছে। তো আমরা যদি এখানে প্রেস করি, তাহলে দেখেন যে আমাদের সামনে 4টা ক্যারেক্টারের চেঞ্জ করার বিভিন্ন অপশন চলে আসছে। এখানে লেডি 3, লেডি 4, লিল বয়, হ্যাঁ এসব আছে আর কি। তো আমরা চাচ্ছি যে লেডি 3 যে অপশনটা রয়েছে এটা চেঞ্জ করে অন্য একটা ক্যারেক্টার নিতে। এখানে যদি প্রেস করি তাহলে দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, ইন্ডিয়ান ওয়াইফ অন, ইন্ডিয়ান ওয়াইফ 2, শাশুমা, লেডি 1, লেডি 2। তো আমরা এখান থেকে জাস্ট ইন্ডিয়ান ওয়াইফ অন এটা মার্ক করে দিলাম। তো দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার লেডি 4 আমরা এটা চেঞ্জ করতে যাচ্ছি, এটা চেঞ্জ করে আমরা একটা ম্যান নিতে যাচ্ছি। তো আমরা এখানে ম্যান 1 2 3 আরো বিভিন্ন অপশন আছে, আপনাদের পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। তো আমি এখানে ম্যান 1টা সিলেক্ট করে দিচ্ছি। আর আমি 2টা ক্যারেক্টার নিয়ে কাজ করতে যাচ্ছি, এজন্য বাকিগুলো চাচ্ছি না। ক্যারেক্টার 3 যেটা অপশন আছে এখানে প্রেস করে আমি এটা নন করে দিচ্ছি। আপনারা চাইলে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো বা পছন্দ মতো, আপনাদের যদি লাগে। এটা আমি নন করে দিচ্ছি, দিয়ে এখানে ওকে করে দিচ্ছি। তো দেখেন আমার 2টা ক্যারেক্টার চলে আসছে। তো নিচে ক্যারেক্টারের নিচে দেখেন এখানে মুভ নামে একটা অপশন আছে। এই মুভকে ধরে যদি আমরা টেনে নিয়ে যাই তাহলে ক্যারেক্টারটা মুভ করছে, দুইটাই দুটাই মুভ করছে। আচ্ছা, এরপর আমরা হচ্ছে গিয়ে ক্যারেক্টার এখানে এসপি নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এসপি তে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অনেকগুলো ক্যারেক্টার ইম্পোর্ট করার সুযোগ দিচ্ছে। তো আমরা এখান থেকে হচ্ছে গিয়ে নিচের দিকে দেখেন যে গেট ক্যারেক্টার নামে একটা অপশন রয়েছে। তো আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো ক্যারেক্টার আছে। তো আমরা একটু যদি নিচের দিকে যদি আসি, নিচের দিকে এগুলো সব ক্যারেক্টার, আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে চাচ্ছি যে একটা বাইক ইউজ করব। তো আমি যদি এই যে ভেহিকল পিক অন এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের সামনে এই যে বাইকটা চলে আসছে। আমরা চাচ্ছিলাম যে বাইকটা আমাদের ইয়েতে অ্যাড করার জন্য। তো এখানে একটা কথা বলে রাখি, এখানে নেম আর হচ্ছে কি কোড, এটা খুব ইম্পর্টেন্ট। আপনাদের এই ক্যারেক্টারটা নেওয়ার জন্য অবশ্যই এই দুটো মার্ক করে রাখতে হবে, মানে কপি করে নিতে হবে। তো আমি হচ্ছে গিয়ে নেমটা জাস্ট মনে রাখছি আর কি কোডটা হচ্ছে গিয়ে কপি করে নিচ্ছি। নেওয়ার পর আমি ব্যাক করব। ব্যাক করার পর এখানে দেখেন যে এখানে প্রায় আমাদের 6টা অপশন চলে আসছে ইম্পোর্ট করার জন্য, যে 6টা ক্যারেক্টার নিতে পারবো। তো যে কোনো একটার মধ্যে
আমি ফার্স্টের দিকে উপরে যেটা আছে এটাতে আমি নিতে চাচ্ছি। তো এখানে দেখেন লেখা আছে এন্টার ক্যারেক্টার নেম আর এন্টার কি কোড। তো আমি এন্টার কি কোডের মধ্যে প্রেস করছি, করার পর দেখেন যেটা কপি করে নিয়ে আসলাম কি কোডটা, এটা এখানে বসায় দিচ্ছি, দিয়ে ওকে করে দিলাম। আর এখানে নেমটা দেখেছিলাম বাইক, BIKE, বাইক। তো এখানে বলে রাখা ভালো যে নেমের স্পেলিং বা স্পেস যা আছে হুবহুব তাই দিতে হবে, এটা ভুল করা যাবে না, ভুল করলে কিন্তু আসবে না। আচ্ছা, এরপর এখান থেকে ওকে করে দিচ্ছি, দেওয়ার পর আমি এখান থেকে ওকে করে দিচ্ছি। তো একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন আমাদের বাইকটা চলে আসছে। এবার বাইকটাকে আমরা মুভ যদি করতে চাই, এই যে মুভ করতে পারতেছি এখান থেকে। তো বাইকের উপরে যে প্লাস আইকনটা আছে, আমরা চাচ্ছি এই বাইকটা একটু ঘোরায় দিতে পাশে। প্লাস আইকনে যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে উপরের দিকে সবুজ কালারের ফ্লিপ নামে একটা অপশন আছে। এখানে ফ্লিপে যদি আমরা চাপ দিই, তাহলে দেখেন ক্যারেক্টারটা আমাদের ঘুরে গেছে, মানে বাইকটা আমাদের উল্টে গেছে। তো এবার আমরা সাইজটা এখান থেকে কম বেশি করতে পারবো। এই যে সাইজ, নিচের দিকে সাইজ নামে অপশন আছে, এখান থেকে আমি ওটা বাড়াতে কমাতে পারবো। আমি একটু কমায় নিচ্ছি, নিয়ে আমরা ওকে করে দিলাম। এই যে দেখেন বাইকটা ছোট হয়ে গেছে এবং ঘুরে গেছে। তো আমরা এখান থেকে যদি আরো যদি চাই যে বাইকটাকে, এই যে মুভ নামে অনেকগুলো অপশন দেওয়া আছে, মুভ অন, মুভ টু, মুভ থ্রি, এভাবে 6টা অপশন দেওয়া আছে। আমরা 6টাতে 6 রকম কাজ করতে পারবো। আমরা যে একে যদি প্রেস করি মুভ অনে, তাহলে এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিতে পারবো। তারপর 2 একটা আছে, এখান থেকে একটা অ্যানিমেশন দিলাম, দিয়ে যদি ওকে করি, তাহলে বাইকের মধ্যে আমাদের কিছু চেঞ্জ আসবে। দেখেন কালারের চেঞ্জ চলে আসছে, অ্যানিমেশনের চেঞ্জ। আমরা চাইলে বাইকের যে চাকাটা আছে এটা ঘোরাতে পারবো। এটার জন্য আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে আসলে দেখতে হবে কোথায় আছে। এই যে পেয়ে গেছি, দেখেন বাইকের চাকাটা ঘুরছে, রাস্তা দিয়ে চলছে। তো এরকম একটা অ্যানিমেশন আমরা নিয়ে আসতে পারবো। এরপর আমরা যে ক্যারেক্টারগুলো আছে, ক্যারেক্টারগুলোকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই যে অনুরূপভাবে বাইকের যেরকম চেঞ্জ করলাম, এরকম যে পজিটিভ যে বাটনটা রয়েছে এখানে যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন এখানে অনেকগুলো, এখানেও 6টা অপশন দেওয়া আছে। এই 6টা অপশনে আমরা বিভিন্ন রকম করে চেঞ্জ করে নিতে পারবো। ডিফল্ট দেওয়া আছে, ডিফল্ট মুভ আমাদের দেওয়া আছে, আইডিয়াল দেওয়া আছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা চেঞ্জ করে নিতে পারি, বা এটা আমাদের আইডিয়ালি থাক। ভুবনে আমরা চেঞ্জ করলাম যে সে কি করছে, হয়তো অ্যাংরি, একটু রাগান্বিত ভাব, ব্যাকগ্রাউন্ডের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারেন আপনি। এই যে হচ্ছে যে সে রাগ হয়ে গেছে। আবার যদি আমরা এরকম রাখি যে সে হচ্ছে গিয়ে অ্যাংরি অবস্থাতেই মুভ টুতে আসবে, সে হচ্ছে গিয়ে একটা কিছু করবে আর কি। যেমন হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে এখান থেকে একটা যে চুজ যদি করি, আইডিয়াল লুকিং ডাউন। আচ্ছা, এটাতে কি হচ্ছে দেখি। আচ্ছা, এখানে কোনো চেঞ্জ আসছে না। আচ্ছা, কিক তো ছিল মনে হয়। কিকে যদি প্রেস যদি করে, আচ্ছা কিকে প্রেস যদি করি, দেখেন লাথি দিচ্ছে। এরকম করে আপনি বিভিন্ন ক্যারেক্টার মানে এর মুভমেন্ট, বিভিন্ন রকমের মুভমেন্ট আপনি চেঞ্জ করতে পারেন। 6 রকমের মুভমেন্ট বিভিন্ন জায়গায় আপনি চেঞ্জ করতে পারেন। যে অ্যাংরি অবস্থা, আমরা 2টা মুভমেন্ট চেঞ্জ করলাম, যে একটা অ্যাংরি অবস্থায় লাথি মারছে। তো আমরা অনুরূপভাবে চাচ্ছি যে ক্যারেক্টার মেয়ে যেটা আছে, এই লেডিকে খুব উল্টা করে দিতে, যে অন্য পাশে আছে। আমরা জাস্ট প্লাস বাটনের উপর ক্লিক করে এই যে ফ্লিক অপশন চলে আসছে, ফ্লিকে চাপ দিলাম, দেখেন ক্যারেক্টারটা আমাদের উল্টায় গেছে। তো আমরা চাচ্ছি যে এও লাথি দেবে, এরকম একটা ব্যাপার। তো আমরা যদি প্লাস আইকনে আবার যদি প্রেস করি, তাহলে আমরা হচ্ছে গিয়ে মুভ টুতে হচ্ছে গিয়ে কিক মার্ক করা আছে, আর মুভ মানে আমরা অ্যাংরি দিলাম, যে এও অনেক অ্যাংরি। এবার হচ্ছে গিয়ে কিক দিচ্ছে, আমরা মুভ 3 থেকে কিকটা চেঞ্জ করে দিলাম, এই যে কিক দিচ্ছে। তো এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো ক্যারেক্টারগুলোকে তৈরি করে নিতে পারবো। তারপরে এখানে দেখেন সেটিং এর একটা অপশন আছে, এখানে যদি আমরা যাই, এখান থেকে আপনার বানানো কিছু অ্যানিমেশন আপনি, বা হচ্ছে গিয়ে ডাউনলোড করা কিছু অ্যানিমেশন, সেটা এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। তো এখান থেকে লোগো চেঞ্জ করা যায়। আর উপরের দিকে দেখেন যে পার্টিকেল ইফেক্ট নামে একটা অপশন আছে। পার্টিকেল ইফেক্টে যদি আমাদের প্রেস করি, তাহলে এখানে নোন দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা হবে আর কি। তো আমরা যদি চাই যে রেইন হবে,
বা কিছু একটা স্মগ। তো আমরা রেইনে যদি প্রেস করি, দেখেন এই যে অ্যানিমেশনের মধ্যে আমাদের বৃষ্টি চলে আসছে, যে বৃষ্টি পড়তেছে। তো এবার আমরা আরো কিছু চেঞ্জ করতে চাচ্ছি, যে ওদের হচ্ছে কি উপরে দেখে দেখেন যে টুপি আবার সানগ্লাসের মতো একটা অপশন দেওয়া আর কি। এখানে যদি আমরা প্রেস করি, এখান থেকে দেখেন ক্যারেক্টার 1, ক্যারেক্টার 2, মানে 4টে ক্যারেক্টার এখানে 4 রকম ইয়ে দেওয়ার জন্য। আমরা যেহেতু ক্যারেক্টার 1 আর 2 নিয়ে কাজ করছি, তো ক্যারেক্টার 1 এ যদি প্রেস করি, তাহলে এখানে দেখেন যে এদের হাতে আমরা বিভিন্ন কিছু ধরায় দিতে পারবো। যেমন পার্স আছে, তারপর এখানে ছুরির কথা বলা আছে, এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, টি জুস। তো আমরা এর হাতে একটা ব্যাগ ধরে দিচ্ছি, পার্স যদি প্রেস যদি করি, দেখেন যে এর হাতে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে এর হাতে একটা ব্যাগ চলে আসছে। আর তারপর যদি আমরা চাই যে না, আমরা হচ্ছে ক্যারেক্টার 2 এর হাতেও কিছু একটা দিয়ে দিব, তাহলে আবার হচ্ছে গিয়ে আমরা ওই টুপি সানগ্লাসের উপরে প্রেস করবো, ক্যারেক্টার 2 তে আসবো। এখান থেকে আমরা চাচ্ছি এর হাতে একটা ছুরি দেওয়ার জন্য। নাইফ নামে যে অপশনটা আছে, আমরা এখানে প্রেস করলাম, দেখেন ওর হাতে একটা ছুরি চলে আসছে। আমরা যদি অ্যানিমেশনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, তাহলে উপরের দিকে রেকর্ডের পাশে একটা অপশন আছে। এখানে যদি আমাদের প্রেস যদি করি, তাহলে এখানে দেখেন যে আমাদের অপশন আসছে যে ব্যাকগ্রাউন্ড অন। তো এখানে যদি আমরা প্রেস করি, তাহলে এখান থেকে দেখেন যে বিভিন্ন ধরনের বেশ কয়েকটা ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড 5টা দেওয়া আছে, গ্রিন বিজি, ব্লু বিজি দেওয়া আছে। তো আপনারা যদি চান যে গ্রিন বিজি অথবা ব্লু বিজি দিয়ে অ্যানিমেশনটা রেকর্ড করে পরবর্তীতে যখন এডিট করবেন ভিডিওটা, তখন আপনারা সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আপনারা চাইলে করতে পারেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড 1 ডিফল্ট দেওয়া আছে। আমরা ব্যাকগ্রাউন্ড 2টা যদি সিলেক্ট করি, তাহলে দেখেন যে ব্যাকগ্রাউন্ড 2টা চেঞ্জ হয়ে গেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আরেকটা চলে আসছে। আবার আপনি চাইলে গুগল থেকে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নিয়ে ইম্পোর্ট করতে পারেন। এই যে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো এখানে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে কাজ করতে পারবো। আর এখানে হচ্ছে কি রেকর্ড নামে যে অপশনটা আছে, এখানে আমরা শুরুতেই প্রেস করে নিতে হবে রেকর্ড করার জন্য। তো আপনাদের কাছ থেকে একটা পারমিশন চাবে, আমরা অ্যালাউ করে দিব। দেওয়ার পর দেখেন যে স্টার্ট নাও, স্টার্ট নাও ক্লিক করে দিব, আমাদের রেকর্ড শুরু হয়ে যাবে।